শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হলো মকর সংক্রান্তি আর সোমবার। আমার সকল বন্ধুদের মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল ওই কত হবে ঘড়িটা ঠিক আমি তখন দেখিনি, ওই 9টার আগে 8:30 মতন হবে। মেয়েকে স্কুলে দিয়ে এসে চলে এলাম গদ্দরগুলো পরিষ্কার করতে। তবে আজকে সকালবেলা উঠে বাসি জামা ছেড়ে আগে গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ আজ আর স্নান করতে পারিনি, কারণ ঠান্ডাটা প্রচুর পড়েছে। এত ঠান্ডা আজ কি বলবো। আর এদিকে একটু রান্নাও করে নিয়েছি, ভেবেছি যে স্নানটা বেলায় করে পুজোটা দেব। গোপালকে তো অতক্ষণ শুকিয়ে রাখা যায় না, তাই জন্য এখন ওদিকে তরকারি ফুটছে। বিছানা ছাড়ার আগেও আমি কিন্তু আগে আনাজ কুটে তরকারি বসিয়ে দিয়েছি, একটা ভাত আর একটা মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তরকারি মাখা ওটা করে চলে এলাম, কারণ তখন বিছানাটা ছাড়তে পারিনি, আমার ছেলে শুয়েছিল বিছানায়, আর ওকে টেনে তোলাও যায় না শীতের দিনে, ওই জন্য। আর এই যে দেখুন চলে এলাম, ওকে খেতে দিয়ে দিলাম। ধোঁয়া ওটা গরম তরকারি আর ভাত করে ও আস্তে আস্তে খাক, এরপরে আমি যাব ঘরের আরেকটু কাজ করে নিতে। এই শীতের দিনে কাজ করতে সত্যি খুবই কষ্ট, আর যে হারে ঠান্ডা পড়েছে আমার দেখুন গা সারা, মানে মাথার টুপিটা পর্যন্ত আমি খুলতে পারছি না। পায়ের মোজা তো আছেই, মাথার টুপিটাও আমার খুললে ঠান্ডা লাগছে। তো আমি ওকে খেতে দিয়ে এর উপর জামাগুলো গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন পরছে, এলোমেলো হয়ে যাচ্ছে, এই তাকটা একদমই গোছানো হচ্ছে না দুদিন ধরে। একে তো এই সংসারের চাপ, স্কুল ছুটি নেই তারও আছে, তার ওপরে এই পিঠে পাঠা বানাতে হচ্ছে সব সময়, সেগুলোর একটা টেনশান কাজ করে, টাইমের মধ্যে সব কিছু করতে হবে। এবার একবার পিঠে বানাবো বলে তো দুপুরের মানে বাচ্চারা তো আর পেট ভরে ওইসব খেতে পারবে না, আর মেয়েটা তো খেতেই পারবে না, তাই রান্নার নিয়মে রান্নাটা তো চলতেই থাকে। আর এই যে সব কিছু এইরকম করেই আমি একেবারে ওকে একটু পরেই রূপুকে নিয়ে চলে আসবো। তাই বন্ধুরা রাগাচ্ছে, তুই কেন শুধু হাত দুটো ফাঁকে রেখেছিস, হাতে হ্যান্ড গ্লাভস পরিস নি কেন, যেমন করে আর কি। এলাম কী করবো বল, আমি একটু বেশি শীত কাতুরে। তো এই গাছগুলো হয়ে গেল গুছিয়ে নিয়ে এবার একটু ঝাঁট দিয়ে দিই। আগেও সকালে একবার ঝাঁট দিয়েছি, সকালে না কাল রাত্রে দিয়েছিলাম, রাত্রে আমি ঝাঁট দিয়ে রাখি, সকালে উঠে ঘরটা মুছে নিয়ে আর রান্নাঘরটা মুছে নিয়ে গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর রূপুকে স্কুলে নিয়ে গেছিলাম। মানে এত সকালে কুয়াশা, জানলাটা খুলেছি দেখছি, মানে আজকে সেটা আপনাদের দেখাইনি, আগে একদিন দেখিয়েছিলাম, আজকেরটা দেখালেই হতো। আরও কুয়াশা, আর পুরো কনকনে একটা ঠান্ডা হাওয়া চলছে। মেয়েকে স্কুলে নিয়ে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু কী করবো, বাড়িতে থেকে তো পড়াশোনাও করবে না, ওই জন্যে। তো দেখুন ওই ঝাঁটপাট দিয়ে রূপুকে স্কুল থেকে নিয়ে এসে ঝাঁটপাট দিয়ে স্নান সেরে ছাদে চলে এসেছি। রূপুকেও স্নান করিয়ে দিয়েছি, ছাদে একটু খেলা করছে আর আমি একটু রোদ্দুরে গাটা তাতাচ্ছি। তারপরে চলে এসেছি তো সন্ধেবেলা, মানে তারপরে আর ভিডিওগুলো করতে পারিনি, আজ যেন মানে হাত সরছে না, এত ঠান্ডা হয়ে যাচ্ছিলো, ভিডিও আর করতে পারিনি। সন্ধেবেলা চলে এলাম, আজকে সংক্রান্তির দিনেতে একটু ফিটে করতেই হবে। আর আমার ছেলে ভালোবাসে, বড় ভালোবাসে, আর ভালোবাসতো আমার শ্বশুর শাশুড়ি, তা প্রত্যেক বছরই করতাম, মাঝখানে 2 বছর বাদ দিয়ে এই যে আমি ক্যামেরাটা করছি, আমার ছেলে আবার দুধ দিয়ে হাতাটাকে ঘোরাচ্ছে, মানে হাতা দিয়ে দুধটা ঘোরাচ্ছে, দেখছেন কিরম ভুলভাল বকছি। আর করেছি একটা ফুলকপি আলু আর কড়াইশুঁটি টমেটো দিয়ে একটা মাখা তরকারি। আর রূপু যেহেতু এই তরকারিটা একটু ঝাল আছে, খেতে পারবে না, ওর জন্য একটু ডাল সেদ্ধ বসিয়েছি। ডালের জলটা মরে গেলে ওই ডালটা একটু শুকনো মতন করে নামিয়ে নেবো, ওটা একটা দিয়ে পুর করব, এই 2 রকম করবো। আর একটু দুধ পুলি করবো। আগের দিনে যে পাটিসাপটার পুরটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ওইটা দিয়েই একটু দুধ পুলি করে নেবো। আর এখন পিঠেগুলো পাকাতেও চলে এসেছি। এই করতে তো আমি পারি, কিন্তু একটাই কি অসুবিধা হয়ে যায়, একলা হাতে করতে হয় এইসব জোগাড়, বেশ আর একজন একটা হাত থাকলো, যেমনই হোক পাকাক না কেন। আমিও যে খুব ভালো পিঠে পাকাই তা নয়, তবুও চেষ্টা করি, কিন্তু আর একজন থাকলে কি হয় একটু তাড়াতাড়ি হয়। এরকম একটা করে করা, এইরকম আমাকে 2 ঝাঁঝরি করতে হয়েছে। আবার দুধ পুলিটারও পাকাতে হয়েছে। দুধ পুলি আগে ছোট করে পাকাতাম, কিন্তু এখন দুধ পুলি যখন আমি পাকাবো দেখবেন একটু পরেই আসছে দুধ পুলি নিয়ে, সেটাও বড় করেই করে দিয়েছি, কারণ অত ছোট করে ধৈর্য টাইমের মধ্যে শেষ করবো কী করে বলুন। রাত্রে আবার বাউনি বাঁধা আছে পিঠেগুলো করে, একলা হাতে সবই অসুবিধে হয়ে যায়। আর আমার সংসারে আমি পুরোই একা, অনেকের আছে হাজব্যান্ডরা একটু হলেও হেল্প করে, কিন্তু আমার বর ওই বাইরের কাজকর্ম, লেখাপড়াশোনা এইসব নিয়েই থাকে, ও
ঘরের সাংসারিক কাজ অত পারে না করতে। আর এই যে দেখুন আমি দুধ পুলি বানাতে বসে গেছি। এই যে একটু বড় বড় করে দিচ্ছি, আরও ছোট ছোট করতে পারি কিন্তু আর অতটা ধৈর্য নেই। এই যে সবগুলো পাকানো হয়ে গেল। এর মধ্যে ওই কতগুলো দিয়েছিলাম, গুনেই দিয়েছিলাম, 26টা না 27টা হয়েছিল। তো যাই হোক, এগুলো সব দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিই। আর একটু দিয়ে দিচ্ছি এলাচকে ছিঁড়ে ছিঁড়ে, গন্ধটা ভালো আসার জন্য। কারণ অনেকে আছে দুধটা মানে অনেকটা ফুটে যাওয়ার পর দেয়, কিন্তু আমি দুধ ফুটে ওঠার সাথে সাথেই দিয়ে দিই। আর ওদিকে দেখতে দিলাম একটা পিঠে নেমে গেছে সেদ্ধ ভাপা। আর এদিকে গুড়টা একটু জল করে রেখেছি, জল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম ওই ভাপা পিঠের সঙ্গে খাবে বলে। আর এদিকে দুধকুলিটা দেখুন, ওই যে পাটালি গুড়টা, ওই পাটালি গুড়টাই বেশি দিয়েছি, আর ঝোলা গুড় একটুখানি দিয়েছি। দুটোই খেজুরেরই, কিন্তু আমি পাটালি গুড় দিয়ে যেমন পায়েস বানাই ওরকমভাবেই করছি। পাটালি গুড়ের স্বাদটা একটু ভালো হয়। এই যে এদিকে আর এক ঝাঁঝরি বসিয়ে দিচ্ছি, এটাও পাকিয়ে নিয়েছিলাম। ওই দুধ পুলিটা বসিয়ে দিয়ে এটাও আবার পাকাতে গেছিলাম, আর এক ঝাঁঝরি বসিয়ে দিলাম। এটা আমার মেয়ে বানিয়েছে, তার উপরে আমি আরও বাজে ব্যবস্থা করেছিল, আমি কোনো রকম একটু জুড়ে দিয়েছি। আর ওই সিঙ্গাড়ার মতনটা আমার ছেলে করে দিয়েছে। আর এখন আমি ওগুলো বসিয়ে দিয়ে চলে এলাম একটু বাউনি বাঁধবো বলে। এই বাউনি বাঁধার কাজটা আমি দেখতাম এসে থেকে আমার শাশুড়ি মাই করতো, শ্বশুরমশাই পারতেন না। আর আমাকেও বলতো যে এটা তুমিই করবে, কারণ বুবুও পারবে না, মানে আমার বরের ডাক নাম। কারণ বললাম না, আমার শ্বশুরমশাই কিন্তু বাড়ির সমস্ত কাজ করতো, সমস্ত। এই পিঠে পাটার দিনে উনি এত সুন্দর করে গুড়ি মেখে একটা একটা করে পিঠে বানাতো, মানে কি অপূর্ব সুন্দর করে করতো। আমার ভীষণ ভালো লাগতো, আর আমিও বাবার সাথে বানাতাম। আমি বিয়ের আগে অত কাজ শিখিনি, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে শ্বশুরমশাইয়ের কাজ দেখে দেখে অনেক কাজ শিখে গেছিলাম। এই যে এখন ঘটে একটুখানি মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। এটা একটা পিঁড়ে এর ওপরেই বসিয়ে দিচ্ছি। ঘটের মধ্যে ওই একটু আতপ চাল, আর এই 1 টাকার কয়েন, একটা কড়ি, লক্ষ্মী কড়ি, আর একটু পান থাকলে ভালো হতো, একটা পান দিতাম মা লক্ষ্মীর, কিন্তু পান এখন নেই এই মুহূর্তে। আর ওকে বলতেও ভুলে গেছি ফুলের সাথে আনতে। এরকম দিয়ে আর একটা ধানের শীষ দিয়ে, যে দেখুন একটা ধানের শীষ দিয়ে দিচ্ছি। আর এবারে বাউনিগুলো কি বড় বড় এনেছে, বিনিয়ে বিনিয়ে কীরকম, মানে আম পাতাটা কিন্তু দেয়নি। অন্যান্য সময় বাউনিতে আম পাতা দেয়, বাজারের কেনা তো। এগুলো আবার ছোটোবেলায় দেখতাম আমার বাপি মানে বাড়িতেই বানাতো। আমরা তো গ্রামের দিকে, বাপি খড় দিয়ে আম পাতা দিয়ে এই সর্ষে ফুল দিয়ে বানাতো, মা মূলো ফুলটা দিতে দিত না দেখতাম। তো এখানে যেমন এনেছে তেমনই আমি করে দিচ্ছি। আমি যতটুকু যা জানি সেরকমভাবেই করছি। এতে মানে এই পার্বণে একটা লক্ষ্মী পুজো হয়, ধানের লক্ষ্মী, কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা তুলে যাননি, ধানটা এনে দিয়ে গেছেন আমাকে জ্যাঠা শাশুড়ির থেকে, কিন্তু কড়া করে করা হয়নি, জানি না কবে করে উঠতে পারবো। একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি।
এই যে দেখুন আমার বাউনিটা বাঁধা হয়ে গেল। আর এখন ঘরের চৌকাঠ বাইরের আর কি দুটো তিনটে ঘর মানে যে দরজাগুলো আছে ওই দরজার মাথায় একটা করে বাউনি লাগিয়ে দিচ্ছি। একটু জলের আওয়াজ পেলেন, যেহেতু ভয়েসটা দিচ্ছি আমি এখন ডাইনিংয়ে বসে বসে, আর আমার ওর এখন হাত ধুতে এসেছে, ভয়েসটা তো পরে দিই ওই জন্য। তা আজকে যেহেতু রাতের দিকেই আমি এই নাইটি ফাইটি ছেড়ে বাউনি বাদ দিয়ে এসেছি, গোপুকে শোয়ানোর ডিউটিটা প্রসেনজিতের থাকে। এবার আমি বললাম যে আমি যখন করছি এটা তোমাকে আর আজকে শয়ন দিতে হবে না, নাহলে এই ডিউটিটা আমাকে করতে হয় না, এটা আমার বরই করে। আমি গোপুসোনাকে শুইয়ে দিই, বিছানাটা একটু ঝেড়ে দিলাম। যতই হোক মেয়েদের কাজ আর ছেলেদের কাজ। এই যে যা ঠান্ডা, গোপুর সোয়েটারটা খুলতে ইচ্ছা করছিল না, কিন্তু সোয়েটার যেহেতু আমরা নিজেদের বাচ্চাদের খুলে শোয়াই, তাই জন্য গোপুসোনাকেও সোয়েটারটা খুলেই শোয়ালাম। আর এই ব্ল্যাঙ্কেটটা একটু ছোট মানে বড় হয়ে গেছে খাটটার তুলনায়। ব্যাস ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার ওদেরকে আমি খেতে দিয়ে দেবো, আর এখন আমার বরকেও দিয়ে দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।